কিছুদিন আগে জনৈক এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে, যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না, এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য। এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা, ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের না, এটা ফেক প্রোডাক্ট। আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে। এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে তারা তাদের এখানে আসছে। আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই অ্যাডোরা বেলা যে ফার্মাসিউটিক্যালস ঝিনাইদহের একটা কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তারা জরিমানার টাকা পরিশোধ করেছে। কিছুদিন আগে জনৈক এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে, যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না, এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য। এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা, ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের না, এটা ফেক প্রোডাক্ট। আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে। এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে তারা তাদের এখানে আসছে। আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই অ্যাডোরা বেলা যে ফার্মাসিউটিক্যালস ঝিনাইদহের একটা কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তারা জরিমানার টাকা পরিশোধ করেছে।